আপনারা অবশ্যই জানেন বিগত ত্রয়োদশ পার্লামেন্ট নির্বাচনের 3 দিন বা 5 দিন আগে এই সুদূর ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপন চুক্তি করেছিল। সেই চুক্তিতে উল্লেখ আছে শুকরের ঘুষ বাংলাদেশে আমদানি করা বৈধকরণ করা হলো। সেই গুপ্ত চুক্তিতে উল্লেখ আছে চট্টগ্রামের কক্সবাজার সহ সেন্ট মার্টিন দ্বীপ সহ মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠিত হবে এবং সেখান থেকে বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হবে। তাই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সরকারকে জানিয়ে দিচ্ছে সেই চুক্তিকে সামনে নিয়ে অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের চুক্তিকে বাতিল করা হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বিগত ভারতের নির্বাচনে, লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মাধ্যমে নির্বাচন হয়েছিল, কিন্তু 90 লক্ষ মুসলমানদের ভোট ভোটার লিস্ট থেকে মাইনাস করে ওরা চুরে এবং ভোট চুরি করে EVM এর মাধ্যমে শুভেন্দু অধিকারী একজন জঙ্গি হিন্দুকে তারা জয়লাভ বিজয় দিয়েছে। সেই শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গের সরকার হওয়ার পর ঘোষণা দিচ্ছে কোন মুসলমান মসজিদে আজান দিতে পারবে না, মসজিদের নামাজ আনুষ্ঠানিকভাবে করতে পারবে না, মাদ্রাসা খুলতে পারবে না, কুরবানির পশু জবাই করতে পারবে না। এইরকম ভাবে আপনারা দেখেছেন অত্যন্ত আক্ষেপের বিষয়, বিগত 5-7 দিন পর 13 বা 14 বছরের একটা মেয়ে স্কুলে যাইতেছে, ওই মেয়েটাকে এই বিজেপি সরকারের গুন্ডারা একজন মুসলমান মেয়েকে ধরিয়ে দিয়ে 2 দিন অজ্ঞাত স্থানে রেখে দর্শন করে ওই জ্ঞান করে ফেলে রেখে গিয়েছে। ওই মুসলিম মেয়েটা বলেছিল এই মুসলমান হওয়াটা কি আমার অপরাধ, আমার মুসলমান হওয়াটা কি অপরাধ, বিশ্ববাসীর কাছে আমার ইজ্জত হানির জন্য আমি বিচার রেখে দিলাম। অনতিবিলম্বে ওইসব দর্শকদের গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো দেখেছেন এই পশ্চিমবঙ্গে একজন মুসলমানকে গাড়ির পিছনে টেনে টেনে তাকে হত্যা করা হয়েছে এবং এই বিজেপির সঞ্চারিত বলেছে তোর আল্লাহকে ডাক, আল্লাহ কেন তোরকে বাঁচায়, তোর আল্লাহকে ডাকস না, আল্লাহ আসুক আসিয়া তোকে ওখান থেকে নিয়ে যাও। এইরকম ভাবে ইসলাম এবং কোরআন এবং মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছে। আপনারা দেখেছেন মুসলমানরা এই দেশ 800 বছর শাসন করেছিল, হিন্দুরা নিরাপদ ছিল। আপনারা দেখেছেন ইংরেজরা এই দেশ প্রায় 200 বছর শাসন করেছিল, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব যেভাবে সুন্দর ছিল। আপনারা দেখেছেন কংগ্রেস ইন্ডিয়া শাসন করেছে, কোনো মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা হাঙ্গা হয় নাই। এই জঙ্গিবাদ মোদী যে সময় থেকে ক্ষমতায় গিয়েছে, গুজরাটে, আসামে, কলকাতায় বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ঘরবাড়ি হারা। তাই আমরা অনতিবিলম্বে এই ভারত মোদী সরকারকে বলবো মুসলমানদের উপর হামলা বন্ধ করা হোক, মসজিদ মাদ্রাসা খুলে দেওয়া হোক, মুসলমানদের জান মাল ইজ্জত রক্ষার জন্য অতি শীঘ্র ব্যবস্থা করা হোক। নতুবা আমরা বাংলাদেশ ভারতের হাইকমিশনার দূতাবাস ঘেরাও করব এবং ঢাকা থেকে লং মার্চ দিয়ে দিল্লিতে ইনশাআল্লাহ গিয়ে মোদির মস্তকে ধ্বংস করে ফেলবো। মুজাহিদ বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়ত উলামা ইসলাম ও সর্বস্তরের তৌহিদি জনতা জিন্দাবাদ জিন্দাবাদ।